নমস্কার সকলকে। আমি দোয়েল। আমি একজন মনোবিদ। আমার কাজটা মন নিয়ে। মনের দুঃখ, কষ্ট, রাগ, ভালোবাসা, উম মন মনোযোগ দেওয়া না দেওয়া, মানে মনের বিভিন্ন গতি প্রকৃতি নিয়ে আমাদের কাজ। এবং অবশ্যই যদি মনের কোনো সমস্যা হয় সেটাও একটা মনেরই পার্ট, এবং তাই নিয়েও আমাদের কাজ। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো ভেবেছি, সেটা নিয়ে আমরা সবাই স্ট্রাগল করছি। মানে যারা পড়াশুনো করছে, স্টুডেন্ট, তারা তো বটেই। যারা প্যারেন্টস, যারা চাকরি করছেন, যাদের বয়স হয়ে গেছে, সকলেই টা নিয়ে একটু আমরা স্ট্রাগলের মধ্যে দিয়েই যাচ্ছি। তার কারণটাও হচ্ছে এই সময়টা। কোন টপিকটা তাহলে আজকে? আমি আজকে কথা বলবো ফোকাস নিয়ে। প্রবলেম তো হয় আমাদের, যদি 10 জন মানুষ আসেন আমাদের কাছে, তার মধ্যে 8 জন অন্তত বলেন যে আমার ফোকাস করতে খুব অসুবিধা হয়। এবং যখনই আমাদের মধ্যে কোনো আবেগ প্রচণ্ডভাবে ক্রিয়াশীল হয়ে যায়, তখন আগে যেটাকে ঘেঁটে দেয়, নড়িয়ে দেয়, ডিস্টার্ব করে দেয়, সেটা হচ্ছে আমাদের ফোকাস বা অ্যাটেনশন। স্টুডেন্ট লাইফে এই অ্যাটেনশন বা ফোকাস রাখাটা, এটা একটা প্রয়োজন বা চাহিদা তো বটেই। সেটা বাদ দিয়েও যদি কখনো আমরা ভেবে দেখি যে আমি যদি অ্যাটেনশন না দিতে পারি বা অ্যাটেনশন না ধরে রাখতে পারি, তাহলে আমরা কোনো কাজই কিন্তু করতে পারবো না। এটা পড়াশোনা তো বটেই, সেটা আপনি একটা বই লিখছেন, গান লিখছেন, নাচ কম্পোজ করছেন, রান্না করছেন, এনিথিং। তো সব ক্ষেত্রেই ফোকাসটা আমাদের দরকার। তাছাড়াও যেটা অনেক মানুষই আমাদেরকে আলোচনায় উঠে আসে কথাটা, যে যখন আমরা ফোকাসটা করতে পারি, যখন আমি একটা কাজে অ্যাবসর্বড হয়ে যেতে পারি, তখন সেটার মধ্যে একটা শান্তি থাকে, সেটার মধ্যে একটা আরাম থাকে। আমরা যখন খুব হাইটেন্ড একটা অ্যাটেনশনাল স্টেটে চলে যাই, তখন সেটাকে বলা হয় ফ্লো স্টেট। আর সেই ফ্লো স্টেটটাতে এই অ্যাটেনশনের যুদ্ধটা আর থাকে না, লড়াইটা থাকে না। মানে অ্যাটেনশন দিতে পারছি না, আমি খুব চাইছি, আসছে না, এই স্ট্রাগলটা থাকে না। আমরা তখন এমন একটা স্টেটে পৌঁছে যাই যেখানে এটা খুব এফার্টলেস হয়ে যায়, আর সেটা একটা খুব রিল্যাক্সিং, সুদিং একটা ইফেক্ট আনে আমাদের মধ্যে। এবং অবশ্যই আমাদের যেই কাজটা আমরা করছি সেটা তো খুব ভালোভাবে সম্পন্ন হয়। মানুষ তাহলে কিভাবে ফোকাস করে? আমরা যদি ভাবি যে আমরা কিভাবে ফোকাস করি, আমাদের চারপাশে সারাক্ষণ প্রচুর ইনফরমেশন, অনেক কিছু ঘটনা ঘটে চলেছে, প্রচুর স্টিমিউলেশন। যখন আমরা মনে করি যে আমাদের এই কাজটা এখন মনোযোগ দিতে হবে, একাগ্রভাবে করতে হবে, মনোসংযোগ করতে হবে, তখন আমাদের প্রথম কাজ আমাদের আশেপাশের এই যে বহমান জীবন, সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আনা, ডিসকানেক্ট। যদি আমি নিজের সাথে এবং নিজের কাজটার সাথে কানেক্ট করতে চাই, এনগেজ করতে চাই, তাহলে আমার আর একটা ডিমান্ড তৈরি হয় যে আমি যেন অন্য যা কিছু আমার আশেপাশে চলছে তার সাথে একটা ডিসকানেক্ট করতে পারি। তাহলে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম, কিন্তু আমি তো ঘুমিয়ে পড়লাম না, বা আমি অচেতন হয়ে পড়লাম না এই জিনিসগুলোর প্রতি। আমার যখন প্রয়োজন আমি সেগুলোর প্রতিও আবার মনোযোগ দিতে পারবো। কিন্তু এখন আমি ধার্য করেছি, আমি প্রায়োরিটাইজ করেছি যে আমি এখন এই কাজটায় মন দিতে চাই। ফর এক্সাম্পল, আমি এখন একটা বই 2 পাতা পড়তে চাই। এটার জন্য আমি আর কি কি চলছে আমার জীবনে সেটা সম্পর্কে সচেতন থাকবো। এটা তো একটা জাগ্রত অবস্থা, একটা অ্যাওয়েক স্টেট। বরং যখন আমরা খুব ফোকাস থাকি, আমাদের অ্যারাউজাল লেভেলও অনেক বেশি থাকে, এবং আমরা অনেক বেশি অ্যাওয়্যার থাকি, অনেক বেশি সচেতন থাকি যে আশেপাশে কী হচ্ছে তার প্রতি। তাহলে এটা খানিকটা একটা ডিসিশনেরও ব্যাপার, যে আমি কি করতে চাই। আমি ফোকাস করতে চাই, এইটা আমার নিজের কাছে একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত থেকে, সেই ডিসিশন থেকে আস্তে আস্তে একটা ডিটারমিনেশন তৈরি হয়।
আমরা যদি একটু স্টেজ ওয়াইজ দেখি যে কি হয়, মানে কেন আমরা তাহলে কোনো কিছু থেকে নিজেকে ডিসকানেক্ট বা বিচ্ছিন্ন করতে পারছি না, সেখানে কি কি চলছে। আমাদের এখনকার জীবনে এই নিজেকে বিচ্ছিন্ন করে আনার ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মোবাইল ফোন বা অডিও ভিজুয়াল মাধ্যম, সেটা টিভি, ফোন, স্ক্রিনের ইউজটা। এটা আমাদের অ্যাটেনশনের ধরনটাকে একটু অন্যরকম করে দিয়েছে। আমাদের ভিজুয়াল অ্যাটেনশন, আমরা অডিটরি ভিজুয়াল মাধ্যমে যেগুলো দেখি, সেটাতে আমাদের একটা অ্যাটেনশন পুল করে, ওটাতে আমাদের মনোযোগ দিতে হচ্ছে না, ওটা আমাদের মনোযোগকে আকর্ষণ করে নিয়ে নিচ্ছে। কিন্তু আর একটা পার্ট যেটা নিয়ে আমরা স্ট্রাগল করছি, সেখানে আমরা ভেবে দেখবো যে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পুশ অ্যাটেনশন, মানে আমি পুশ করতে চাইছি অ্যাটেনশনটা, ওটাতে দিতে চাইছি। সেক্ষেত্রে সমস্যা কি, আমি একটা কাজ নিয়ে বসলাম, সেখানে আমার মনে হচ্ছে যে একটা নোটিফিকেশন এলো, ওটা একটা পিং হলো, কোনো একজন বন্ধুর কথা মনে হলো, তখন তাকে মেসেজ করতে শুরু করলাম, ইত্যাদি প্রভৃতি। এটাতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি কোনো কাজের সাথে একাত্ম হতে পারছি না, আমি কানেক্ট করতে পারছি না, আমি আমার একটা মেন্টাল সেট তৈরি হচ্ছে না, আমার সেটটা বারবার ব্রেক করে যাচ্ছে। আমি পড়ছি, 2 লাইন পড়ছি, ব্রেক, আবার 2 লাইন পড়ছি, ব্রেক। এই একটা সেট না হওয়ার জন্য আমাদের কিন্তু বারবার মানে অ্যাটেনশনটা সাস্টেন করতে পারছি না, মানে আমরা কি বলি কথাটা, কনসেন্ট্রেট করতে পারছি না। কনসেন্ট্রেশন, টেনশনটা দিলাম, পড়তে বসলাম, কষ্টসিষ্ট করে আমি মনোযোগটাকে রাখলাম একটা কাজে, কিন্তু মনোযোগটা আমি তারপর আর রাখতে পারছি না, সেটাতে মেনটেন করতে পারছি না। তাহলে কি হচ্ছে, আমি যখনই আমরা মাল্টিটাস্কিং করছি, এটাও করতে হবে, ওটাও করতে হবে, সেটাও করতে হবে, তাতে আমার মেন্টাল সেটটা বারবার ব্রেক করছে। ব্রেক করলে আমাদের কানেকশনটা তৈরি হচ্ছে না, অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না সেই জিনিসটার সাথে। আমি একটা জিনিস পড়বো, আমি যে আবিষ্ট হয়ে পড়বো, সেই অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে না। যদি কোনো জিনিসের প্রতি, কোনো সম্পর্কই ভাবুন, অ্যাটাচমেন্ট তৈরি না হয়, তাহলে সেটাকে কি মেনটেন করা যায়? সেখানে কি ইন্টারেস্ট আর থাকে? ইন্টারেস্ট যদি না থাকে, আমি একটা জিনিস করতে চাইছি না, এটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, সেটা থেকে আমরা মোটিভেশন পাই, তো সেখানে আমাদের মোটিভেশন লেভেলটাও ড্রপ করছে। মোটিভেশন লেভেল ড্রপ করলে যেটা হয়, আমরা আমাদের যে অ্যাক্টিভেশন লেভেল, আমাদের একটা কাজ করতে গেলে আমাদের একটা মিনিমাম অ্যাক্টিভেশন লাগে, এবার আমি করব কাজটা, তো এই অ্যাক্টিভেশনটাও হচ্ছে না, কারণ ইন্টারেস্ট নেই, মোটিভেশন নেই, তাহলে অ্যাক্টিভেশন খুব লো, আমাকে খুব কষ্ট করে নিজেকে অ্যাক্টিভেট করতে হচ্ছে। এবার যদি আমার অ্যাক্টিভেশন লো থাকে, তাহলে আমি একটা জিনিস নিয়ে বসলাম, আমি পড়লাম পড়াটা, কিন্তু সেটা আমি কতটা, মানে সেটা রিডিং হচ্ছে একটা, কিন্তু সেটাতে কি একটা কম্প্রিহেনশন হচ্ছে, একটা মানে তৈরি করছে সেটা আমার কাছে? আর অ্যাগেইন, যদি মানে তৈরি না করে, আমি যদি বুঝতে না পারি, এটা যদি আমার কাছে ইজি হয়ে না আসে, একটা জিনিসের মানে বোঝাটা না আমাদের একটা ইন্ট্রিনজিক রিওয়ার্ড দেয়, ভেতর থেকে একটা ভালো লাগা দেয়, সেটা হচ্ছে না। সেটা হলে আমাদের প্লেজারটা আমি পাচ্ছি না সেই কাজটায়, তাহলে হয়ে যাচ্ছে পড়াশুনো করছি, বসছি, কিন্তু সেটা থেকে আমার কোনো রস পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। ফলে আমার একটা খুব মেকানিক্যাল রিডিং হচ্ছে, আর আমি পরে বলছি যে আমি তো কিছু মনে রাখতে পারি না, আমার পড়তে বসি, আমি পড়ি, মনে রাখতে পারি না। তো মেমোরির একটা প্রবলেমও এখান থেকে হচ্ছে, মানে আমাদের ফোকাসের সমস্যা থেকে অ্যাকচুয়ালি মেমোরির সমস্যা, কারণ যেহেতু এটা একটা ডিপ প্রসেসিং হচ্ছে না, একটা সেমান্টিক জায়গাটা তৈরি হচ্ছে না, মানে মিনিংয়ের জায়গা তৈরি হচ্ছে না, তো এটা তখন গিয়ে দাঁড়াচ্ছে একটা মেমরি রিকলও করতে পারছি না, রিট্রিভালটা ইজ এ প্রবলেম দেন। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে কোনো কিছুর সাথে আমাকে অ্যাটাচ করতে গেলে ফোকাসটাকে আমরা লেটস কল ইট অ্যাটাচমেন্ট, আমি অ্যাটাচ করতে চাইছি বা এনগেজ করতে চাইছি, তাহলে আমাকে অনেক কিছু থেকে ডিট্যাচ করতে হচ্ছে। এইটা আমরা আগে একদম সরল করে বুঝি, যে আমি যদি এটার সাথে নিজেকে অ্যাটাচ করতে চাই, তাহলে আমাকে আরও কিছু জিনিসের থেকে নিজেকে ডিট্যাচ করতে হবে। সেই ডিট্যাচমেন্টগুলো কীরকম, সেটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে আলাদা হবে।
প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, কারণ আমরা কোন জিনিসটাতে মন দিয়ে বসে আছি সেটা কিন্তু আমরা জানবো। তো দিস ইজ ফর ইউ টু রিফ্লেক্ট। তোমাদের নিজেদেরকে নিজেদের ভেতরে প্রশ্ন করে জানতে হবে যে আমি এখানে এতটা ডিট্যাচ, তাহলে আমি অ্যাটাচটা কোথায় আছি, সেখান থেকে আমি সরে আসতে পারছি না কেন। খুব খুব সিম্পল ওয়েতে দুটো জিনিসের সাথে আমরা অ্যাটাচ হয়ে থাকি, যেখান থেকে ডিট্যাচমেন্টটা ইজ নেসেসারি। খুব সিম্পলি আমি পড়তে বসবো, তার আগে আমার বহু কাজ হয়েছে, যেটাকে আমরা বলছি আগে, মানে পাস্টটা বা রেট্রোস্পেক্টিভ যেই জায়গাটা। আর এরপর আমি এখান থেকে পড়াশোনাটা করে উঠেই আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওখানে যেতে হবে, আজকে এইটা অ্যাটেন্ড করতে হবে, এটাকে বলছে একটা প্রসপেক্টিভ। এর পরবর্তী একটা অ্যাটাচমেন্টও আছে। তাহলে পূর্ববর্তী অ্যাটাচমেন্ট এবং পরে কি হবে সেই পরবর্তী অ্যাটাচমেন্ট, দুটো থেকেই কিন্তু আমাদের নিজেদেরকে মুক্ত করতে হচ্ছে বা বিচ্ছিন্ন করতে হচ্ছে। আমার হাতে যদি এখন 15 মিনিট টাইম থাকে এই কাজটা করার জন্য, তাহলে 15 মিনিটে আমি কতটা করতে চাইছি এবং সেটুকুর সাথে অ্যাটাচ করা, এই আগের এবং পরের ইন্টারফেয়ারেন্সকে যতটা সম্ভব মিনিমাইজ করা। তাহলে আমরা যেটা বুঝছি যে তাহলে আগে একটা কাজ আমি যখন করছি, করতে করতে আমাকে মাঝে একটা গ্যাপ নিতে হবে এবং তারপর আমি নিজেকে আর একটা কাজের সাথে অ্যাটাচ করলাম, তারপর আরেকটু গ্যাপ নিলাম এবং আমি আবার আমার পরবর্তী কাজটার সাথে আমাকে অ্যাটাচ করলাম। তো এই মাঝের যেই গ্যাপগুলো, সেই গ্যাপগুলোতে আমি কি করছি, এনিথিং উইচ ইজ নট ভেরি স্টিমুলেটিং, যেটা আমাকে আবার এক্সাইট করে দিচ্ছে, আমার মেন্টাল সেটটাকে সম্পূর্ণ ব্রেক করে দিচ্ছে, এমন কিছু কাজ করা, একটু হাঁটা, একটু সাধারণ গল্প করে জাস্ট বাড়ির লোকের সাথে কথা বলে ফিরে আসা, একটু জল খাওয়া, একটু খাবার খাওয়া, যাতে আমার ফিরে আসতে সমস্যা হচ্ছে না একটা কাজ থেকে। আবার যদি আমরা একটু হিসেব করে দেখি আমাদের কাজ কি থাকছে, যে আমাদের যেই কাজের সাথে ছিলাম সেটা থেকে ডিট্যাচ করে আমি আর একটা পরবর্তী কাজে নিজেকে অ্যাটাচ করছি এবং খুব কনসিয়াসলি, খুব সচেতনভাবে আমি এই প্রক্রিয়াটা করছি। এবং তার জন্য আরেকটা হেল্পফুল মেথড হচ্ছে, আমি যদি আমার নিজের অ্যাক্টিভেশন লেভেল এখন কীরকম আছে, আমি কতটা প্রিপেয়ার, কতটা রেডিনেস আছে আমার এই পড়াটার জন্য, আমি পড়ার এক্সাম্পলটাই দিচ্ছি, সেটা আমাকে নিজেকে অ্যাসেস করতে হবে আর খুব অনেস্ট একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি কতটা রেডি এটা করার জন্য। ইফ আই এম নট রেডি, তাহলে হাউ ক্যান আই মেক মাই সেলফ রেডি, আমি নিজেকে কি করে ওটার জন্য প্রিপেয়ার করতে পারি, রেডি করতে পারি বা অ্যাক্টিভেট করতে পারি। সেটা আপনি তিনটে জিনিস দিয়ে করতে পারেন। একটা হচ্ছে যে কোন কাজগুলো করলে আমি বেশ অ্যাক্টিভেটেড হই, চনমনে ভাবটা আমার আসছে, মোটিভেটেড আমার লাগে কোন অ্যাক্টিভিটির মাধ্যমে। আরেকটা হতে পারে যে দিনের কোন সময়, প্রত্যেকের একটা কমন বায়োলজিক্যাল রিদম আছে, তারপরেও নিজস্ব একটা রিদম আছে, কেউ রাত্রে ভালো পড়ে, কেউ সকালে ভালো পড়ে, ফাংশনিং লেভেল ডিফারেন্ট টাইমে দিনের বিভিন্ন সময় আমাদের ডিফার করে যায়। আমি কোন সময় খুব ভালো ফাংশন করি, আমার কোন সময় এই মাথা কাটানোর কাজগুলো ভালো হয়, সেটা যদি আমরা একটা ইন্টারনালি অ্যাসেস করি, সেই সময়টাকে আমরা আড্ডা মারা, অন্য কাজ করা, সেগুলো ট্রাভেল করা, এই কাজগুলোতে ব্যয় না করে ওই সময়গুলো রাখতে পারি যে না, এই সময়টা আমি খুব ফোকাস থাকি। ন্যাচারালি আমি দেখি অনেকটা ফোকাস বেটার থাকে মেবি ঘুম থেকে উঠে, তো সেই সময়টা আমি একটু পড়ার জন্যই রাখি, এক্সারসাইজটা আমি বিকেলের দিকটায় করতে পারি। এবং কোন পরিবেশে আমি অ্যাক্টিভেটেড ফিল করছি, সেই পরিবেশটা কারোর ক্ষেত্রে বাড়িরই একটা কর্নার, একটা পার্টিকুলার কর্নার, যেখানে গেলে আমার মনে হয় যে না, মানে একটা বেশ সেট তৈরি হলো, আমি পড়বো ভাব তৈরি হলো। কারোর ক্ষেত্রে সেটা একটা লাইব্রেরি হতে পারে, কারোর ক্ষেত্রে কলেজের, স্কুলের কোনো একটা রুম, কোনো একটা স্পেস, যেটাকে আইডেন্টিফাই করা যে কোন পরিবেশে আমি সবথেকে বেশি আমার মনোযোগটা ধরে রাখতে পারছি। দিজ আর সাম বেসিক, খুব সাধারণ কিছু জায়গা। এর মধ্যে নিজেকে অ্যাসেস করা যে আমার ফোকাস কিসে ভালো হয়, কিভাবে ভালো হয়, এবং আমি কিসে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই, আমার মোটিভেশনটাই কি, আমি কেন এটা পড়তে চাইছি, আমি যদি কোনো একটা কাজ করতে চাইছি, কাজে ফোকাস করতে চাইছি, কেন চাইছি, পারপাসটা কি, এই জিনিসগুলোকে নিজেদের আগে আলোচনা করা। মানে প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যান অ্যাকশন।
প্রিপারেশনটা খুব ভালো থাকলে, এই গ্রাউন্ড ওয়ার্কটা খুব ভালো হলে কাজটা অনেকটা, যখন আমি এক্সিকিউট করব, অনেকটা স্মুথ হয়ে যায়। এগুলো আমার তরফ থেকে কিছু আলোচনা থাকলো তোমাদের জন্য। মনোসংযোগের জন্য অনেকেই অনেক মেথড ইউজ করে থাকেন, তার মধ্যে মেডিটেশন তো একটা অবশ্যই বড় জায়গা। অনেকের ক্ষেত্রে সেটা কাজ করে, অনেকে খুব রেস্টলেস হয়ে যান। তোমরা আমাকে জানাও, যে লিখে জানিও যে তোমাদের কোনটাতে, কোন সময়টাতে কিভাবে তোমরা নিজেদেরকে মোটিভেট করো ফোকাসটা মেনটেন করতে, তোমরা নিজেদেরকে হেল্প করো, তোমার কোনো স্পেশাল টেকনিক আছে কিনা। মাইন্ড ম্যাটার্স এপিসোড 1 মনঃসংযোগ বা ফোকাস কথিকাটি শেষ হলো। উপস্থাপনায় ডক্টর দোয়েল ঘোষ, SSKM হাসপাতাল, কলকাতা।